টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন। জীবন বাঁচাতে গিয়েই নিজের জীবন উৎসর্গ করলেন অগ্নিবীর শামীম আহমেদ। একটা আগুন নেভাতে গিয়ে এক মুহূর্তেই সব শেষ। ৩ সন্তানের জনক, পরিবারের অবলম্বন, সহকর্মীদের অনুপ্রেরণা, সবকিছুই পেছনে ফেলে তিনি চলে গেলেন না ফেরার দেশে। সোমবার ২২ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউন ও আশেপাশের দোকানপাট। আতঙ্কে ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। লক্ষ্য একটাই, আগুন নিয়ন্ত্রণে আনা, মানুষকে বাঁচানো। কিন্তু আগুন নেভাতে গিয়েই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ঠিক সেই সময় গুদামের ভেতরে প্রচণ্ড বিস্ফোরণ। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই দগ্ধ হন ৪ জন ফায়ার সার্ভিস কর্মী। দগ্ধরা হলেন টঙ্গী ফায়ার স্টেশনের পরিদর্শক খন্দকার জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার নুরুল হুদা, ফায়ার ফাইটার জয় হাসান এবং ফায়ার ফাইটার শামীম আহমেদ। দগ্ধ ফায়ার ফাইটারদের দ্রুত উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান শামীম আহমেদের শরীরের ১০০% দগ্ধ ছিল। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। শামীম আহমেদ ১৯৮৫ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে যোগ দেন ফায়ার সার্ভিসে। মৃত্যুকালে তিনি ছিলেন স্ত্রী ও ৩ সন্তানের জনক। জীবনের প্রায় ২ দশক তিনি কাটিয়েছেন আগুনের সঙ্গে যুদ্ধ করে। সন্ধ্যা ৭:৩০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে তার জানাজা। সহকর্মী, স্বজন ও অসংখ্য সাধারণ মানুষ এই অগ্নিবীরকে শেষ বিদায় জানাবেন। এদিকে একই ঘটনায় আহত বাকি ফায়ার কর্মীদের মধ্যে নুরুল হুদা ও জান্নাতুন নাইম এখনও মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। জয় হাসান সামান্য দগ্ধ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া দোকান কর্মচারী আল আমিনও শতভাগ দগ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল দগ্ধ ফায়ার ফাইটারদের দেখতে হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের জানান, অগ্নি নির্বাপনের সময় আমাদের ফায়ার ফাইটাররা সম্পূর্ণ পিপি পরেছিলেন। সাধারণত এই পিপি ৩০০ থেকে ৩২০ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে, কিন্তু বিস্ফোরণের তীব্রতায় পিপিও পুড়ে গেছে। আমরা সবাই সেই ভিডিও দেখেছি যেখানে ফায়ার ফাইটাররা আগুন থেকে বেরিয়ে আসছিলেন। তাদের শরীর গলে যাচ্ছিল, তাপমাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল। তিনি আরো বলেন, অন্যের জীবন ও সম্পদ বাঁচাতে গিয়ে আমাদের ফায়ার ফাইটাররা নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের সাহসিকতা জাতির জন্য এক অনন্য উদাহরণ। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠানোর চেষ্টা করা হবে। শামীম আহমেদের মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অনেকে বলেছেন তিনি ছিলেন অত্যন্ত কর্মঠ ও সাহসী একজন ফায়ার ফাইটার। দায়িত্ব পালন করতে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত পিছিয়ে যাননি। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে গেলেন শামীম আহমেদ। তার এই আত্মত্যাগ শুধু পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্য এক বেদনাদায়ক ক্ষতি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মনে রাখা হবে অগ্নিবীর শামীম আহমেদ ছিলেন দায়িত্ব ও আত্মত্যাগের অনন্য প্রতীক।